মর্নিং। অনেক দিন এরকম বসে বসে বকা হয়নি, বক করা হয়নি, তো ওয়েলকাম টু স্টোরি টাইম। এই চ্যানেলে মানে এই ভিডিওটা আমি দু ধরনের মানুষকে দেখার জন্য বলছি। একজন হচ্ছেন তারা যারা আমাকে ছোট থেকে বড় হতে দেখেছেন এই চ্যানেলের মাধ্যমে, মানে শুরু থেকে আছেন আমাদের সাথে। আর আরেকটা দল যাদের আমি দেখতে বলছি তারা হচ্ছে আমার জুনিয়ররা, ঠিক আছে, যারা ভবিষ্যতে রুগী দেখবে। তো চলো শুরু করা যাক কিছু অভিজ্ঞতার কথা। কোথা থেকে যে শুরু করি, বেশ কয়েকদিন মানে প্রায় 1-2 বছর শেয়ার করা হয়নি, তো কয়েকটা ঘটনা, রিসেন্ট কয়েকটা ঘটনাই শেয়ার করছি, 4-5টা ঘটনা। আচ্ছা, আমরা জানো তো অর্গাননে আমাদের পড়ানো হয় যে একজন মানুষ যখন অসুস্থ, তিনি অলরেডি অসুস্থ, তাকে আর এমন কিছু করো না তোমার মাধ্যমে বা তোমার চিকিৎসা পদ্ধতির মাধ্যমে যাতে তার কষ্ট আরও বাড়ে। তো এটা 2 নম্বর অ্যাফোরিজমে আছে। তো সেটা আমার খুব ভালো লেগেছিল, মানে শুরুতেই আমি যখন পড়েছিলাম তো খুব ভালো লেগেছিলো যে হ্যাঁ ঠিকই তো, এরকম করা উচিত না। এসে মানে অন্য প্যাথিতে করা হয় কিন্তু হোমিওপ্যাথিতে করা হয় না, এইভাবে লেখা আছে আর কি। তার সাথে আরও একটা জিনিস যেটা অন্য জায়গায় লেখা আছে, সেটা হচ্ছে একটা মানুষের দুরকম বিহেভিয়ার হয়। একটা হচ্ছে তখন যখন তিনি অসুস্থ থাকেন তখন তিনি খিটখিটে হয়ে থাকবেন, খিচিয়ে থাকবেন, বিরক্ত হবেন স্বাভাবিকভাবেই, কারণ তার অসুস্থ, তিনি তখন কষ্ট আছে। আর তারপর আর একরকম বিহেভিয়ার হয়, সেটা হচ্ছে যখন তার কষ্টটা চলে গেল তখন তিনি ভদ্র মানুষ, তখন আর দেখবে না যে তার মধ্যে ওই রকম রেস্টলেসনেস, তার মধ্যে ওই রকম একটা মানে ইরিটেবিলিটি, সেগুলো পরে আর থাকে না। তখন তুমি বুঝবে যে তিনি সুস্থ হলেন। আচ্ছা, তো এবার সেটা তো কোন জন্মে লেখা হয়েছে। এখন এই ব্যাপারটার সাথে খুব কম মানুষই মেলেন। মানে হ্যাঁ, কয়েকজন তো আছেন খুবই ভদ্র মানুষ, যারা সত্যিই উপকৃত হন যখন ওষুধ খাওয়ার পর, তারা তখন সুন্দর বিহেভিয়ার রাখেন যে হ্যাঁ ঠিক আছে, আমি ভালো হয়ে গেছি, সেরে গেছি, ঠিক আছে, বা তারপর খারাপ ব্যবহার করেন না। এইরকম মানুষ খুব কমজনই আছে। যেহেতু আমরা হোমিওপ্যাথি ডাক্তার, আমাদের কেস টেকিং করতে হয়। এবার কি হয়, আমাদের যেমন ধরো একজন এলেন, এসে বললেন এই রোগ আছে, আমি পরপর এই ওষুধ লিখে দিলাম, ছেড়ে দিলাম, এই ব্যাপারটা তো হয় না। কেস টেকিং করতে হয়, কথা বলতে হয়, তো সেখানে মেন্টাল পেতে হয়, তো এই ব্যাপারগুলো চলতে থাকে আর কি। তো সেই জন্য আমরা দেখতে পাই দুরকম বিহেভিয়ার। একটা ওই দুটো স্টেজে, একটা হচ্ছে যখন তিনি রোগগ্রস্ত ছিলেন, আর একটা হচ্ছে যখন তার সিমটম মানে তার কষ্ট কমে গেছে। আমি বলছি না তিনি কিওর হয়েছেন। আচ্ছা, তো কি হয়, যখন তার অলরেডি ডিজিজটা আছে, কষ্ট পাচ্ছেন যখন তিনি, তখন তার একটা ফলস মডেস্টি, সেটাও অর্গানন বইতেই আছে, কাজ করে। সেটা হচ্ছে তিনি তখন খুব মডেস্ট, তিনি তখন প্রচণ্ড ভদ্র, তিনি তখন একদম মানে সে তুমি যা বলবে তাই শুনবেন, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তো কিন্তু সেটা ফলস। যখন তিনি অসুস্থ তখন তিনি প্রচণ্ড ভদ্র। যেই একটু রিলিফ পেয়ে যাবে সিমটমের, যেই তার কষ্ট কমে যাবে, তখন তার অন্য রূপ, অন্য মূর্তি দেখা যায়। আর ওই ক্যাড়ে শব্দের কথাবার্তা যখন আমি শুনি, তখন আমার একটা দুর্বলতা আছে, আমি রেসপন্স করতে পারি না, ঠিক আছে, আমি কোনো কথা বলতে পারি না উল্টে, ঠিক আছে, কারণ ওই নিম্নমানে তো নামা যায় না। হ্যাঁ, ওই আর কি। তো এখন এই রকম ব্যাপার স্যাপার পাওয়া যাচ্ছে যে আমরা যেমন একটা উল্টো পড়েছিলাম বইতে, আর হচ্ছে এখন উল্টোটা। বইতে বলেছিল যখন তিনি অসুস্থ থাকবেন তখন তিনি ইরিটেবল থাকবেন, আর বাস্তবে হয় যখন তিনি অসুস্থ থাকেন তখন তিনি প্রচণ্ড পোলাইট, আর যেই তার রিলিফ পেয়ে যায় তখন বাপরে, উফ, তখন তো তার মতো খারাপ আর কেউ হয় না। এই রকম বিহেভিয়ার কেউ কেউ দেখিয়ে থাকেন। আচ্ছা, তো এটা একটা ঘটনা শেয়ার করলাম। আচ্ছা, এটার এক্সাম্পলও আছে কয়েকটা। যেমন হচ্ছে একজন, আর আজকাল মানে দেখছি, এটা আমি 1 বছর আগেও দেখতাম না, বাচ্চাকে নিয়ে মা বাবাও মানে হ্যাঁ অবভিয়াসলি সিরিয়াস, আমরা এক্সপেক্ট করি যতটা ততটা নয়, ঠিক আছে। ওনারা যেমন নিজেদের সিমটম কষ্ট কমে গেলে ভাবেন ঠিক হয়ে গেছে, বাচ্চারও তাই ভাবেন, ঠিক আছে। একজন, আর এগুলো না আবার বংশগত ম্যাটার করে, মানে বংশের যদি আমি কয়েকজনকে দেখি, তারা সবাই অলমোস্ট সেম ট্রেট ফলো করে। এমন দেখেছিলাম দুজন বোন, ঠিক আছে, বড় বোন প্রথমে দেখিয়েছিলেন, তার বাচ্চাকে দেখিয়েছিলেন, তারপর আর একজন বোন দেখালেন, তার বাচ্চাকে দেখালেন, ঠিক আছে। বড় বোন নিজে খেলেন 2 মাস ওষুধ, আচ্ছা, খেয়ে যে সিমটম কমে গেল,
কী বলে, হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেওয়া বন্ধ হয়ে গেল। আচ্ছা, তারপর তার বাচ্চাটার বলছে দাঁতটা তুলতে হবে, ঠিক আছে, উনি নিজেই বলছে না, হসপিটাল থেকে বলেছে দাঁত তুলতে হবে। একটা 3 বছরের বাচ্চা, ঠিক আছে, যেখানে তার মাড়িটা ক্ষয়ে গেছে, এই দাঁতগুলো ক্ষয়ে গেছে, মাড়ির সাথে লেগে আছে। আমি বললাম হসপিটালে ডাক্তারবাবু বলেছেন দাঁত তুলতে হবে? তখন বললো না, সবাই বলছে। আচ্ছা, তারপর আমি আর কথাই বললাম না স্বাভাবিকভাবে। আর সেই যে টোনটা আমি পেয়েছিলাম, দ্যাটস নট এক্সপেক্টেড, ঠিক আছে। যখন সেই মানুষটারই কষ্ট ছিল, যখন সেই মানুষটা অ্যাবিউজড হচ্ছিলেন, মানে অ্যাবিউজড হয়েছেন তার ফলাফলের জন্য যে কষ্টগুলো হয়, তখন যে ওষুধটা দেওয়া হয়েছিল, সে তার আগের তার একরকম টোন ছিল, আর তার নিজের রিলিফ এবং ছেলের রিলিফের পর তার যে টোন, তার মধ্যে আকাশ পাতালের পার্থক্য। সো মাই জুনিয়র্স, বি অ্যাওয়ার অফ দিস। আচ্ছা, তারপরে তারই বোন, ওই যে বললাম জেনেটিক্যালি আসে, তারই বোন নিজে ওষুধ খেলো, ঠিক হলো, বাচ্চাটাকে দেখালো, বাচ্চার ছিল কৃমির সমস্যা। কৃমির সমস্যাটা কমে গেল প্রায় 1 সপ্তাহের মধ্যে, ঠিক আছে। তারপর হাতে পায়ে যন্ত্রণা করছে, আমি বললাম যে হোয়াটসঅ্যাপে ছবিগুলো পাঠাতে, ওষুধের ছবি পাঠাতে। তো আমি বলে দিচ্ছি, আমি রিপিটেশনটা চেঞ্জ করতাম আর কি। তো আমি ছবিটা পেয়ে স্যারকে জানাবো, তার মধ্যেই আমার ফোন এলো। আমি বললাম হ্যাঁ আমি জানাচ্ছি। হ্যাঁ, তো মনে হয় মাঝখানে ম্যাক্সিমাম 1 মিনিটও হয়নি, তখনই তিনি বলছেন আমার হাজব্যান্ড তো বাড়িতে নেই। আমার হাজব্যান্ড বললো না, হসপিটালে দেখিয়ে নিতে। বলে হ্যাঁ, এটা তার আমি কি বলবো, কেউ যদি মানে সে তার বাচ্চাকে কোথায় দেখাবে, তার পার্সোনাল ব্যাপার না। আমি বলছি হ্যাঁ, হসপিটালে দেখাবে। তো তখন তিনি বলছেন যে নাকি আমার নাকি এইভাবে বলা উচিত নয় অ্যান্ড অল। তাকে আমি ফ্রিডম দিয়ে, তাকে আমি মানে যত ভালো করতে চাইবো ততই সমস্যা আর কি। যাই হোক, তো ঠিক আছে বাবা, এসো, খুব ভালোভাবে জীবন কাটাও ভাই, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি এগেন, ঠিক আছে। সত্যিকারের কিছু অসুস্থ মানুষ আছেন, তাদেরকে সত্যি করে দেখতে হয়, ঠিক আছে। এই ছ্যাবলো মাঝ আমি আর এক জায়গায় দেখিয়ে তার কাছ থেকে ওষুধ জিজ্ঞেস করে না আপনাকে দিতে হবে না, আমি অন্য জায়গায় যাচ্ছি, দিস ইজ আনপ্রফেশনাল, দিস ইজ নট ডান, ঠিক আছে ভাই। আর যেন আমার প্রয়োজন না পড়ে, ঠিক আছে, আমার যেন আর এই ফোন না আমার কাছে যেন আসে, ঠিক আছে, আমি এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আচ্ছা, তো তখন যখন সমস্যা ছিল তখন তো দুবেলা ফোন আসতো, যতই আমি হসপিটালে যাই, এখানেই যাই, যখন যেখানেই থাকি না কেন, ফোন করার কমতি থাকতো না। যেই কষ্ট কমে গেল তক্ষুনি আমি খারাপ হয়ে গেলাম, ঠিক আছে ঈশ্বর আছেন দেখছেন। আচ্ছা, এটা হলো একটা উদাহরণ হলো। আচ্ছা, এটা হলো একটা জিনিস, ওই রোগের আগে আর রোগের পরে মানুষের যে চেঞ্জ। আচ্ছা, আর একটা জিনিস, সেটা হচ্ছে দেখুন, এই যে ডক্টর দৈনন্দিন, যেখানে আপনারা অনেকেই ওষুধ খান, অতীতে খেতেন বা ভবিষ্যতে খাবেন বলে ভাবছেন, রোগপাতি না হোক, যেন কমই খেতে হয়, যেন বেশি খেতে না হয়, যাই হোক। তো এটা না একটা সংস্থা, এটার সাথে অনেকে জড়িয়ে আছেন। আপনি শুধুমাত্র আমাকে দেখছেন, যারা অফলাইনে গেছেন তারা স্যারকে দেখেছেন। আপনারা ম্যাক্সিমাম মানুষ বা সবাই এই দুজনকেই ম্যাক্সিমাম দেখেছেন, ঠিক আছে। কিন্তু এর পিছনে একটা গোটা টিম জড়িয়ে আছে, যারা আমাদের ওষুধ সাপ্লাই করেন, যারা আমাদের বক্স সাপ্লাই করেন, যারা আমাদের প্যাকিংয়ে থাকেন, যারা আমাদের পিক আপ করেন, যারা তারপর তাদের বাড়ি অবধি পৌঁছে দেন, সেটা একটা সংস্থা। তো এই ডক্টর দৈনন্দিন সংস্থাটার মধ্যেও কিন্তু আমরা ছাড়া আরও বিভিন্ন মানুষ জড়িয়ে আছেন, ঠিক আছে। তো আপনারা যারা এই দুজন মানুষকে দেখেছেন, ম্যাক্সিমাম মানুষ এই দুজনকেই দেখেছেন, তো তাদের মধ্যে কারোর খুব কম মানুষেরই এটা হয়েছে। অদ্ভুত আমি একটা মেন্টালিটি দেখেছি, সেটা হচ্ছে এদের দুজনের মধ্যে একজনকে আর একজনের নামে বলা। সিরিয়াসলি আপনারা ডাক্তার দেখাতে আসেন, প্লিজ এই মেন্টালিটিগুলোকে বাইরে চটি ছাড়ার সময় ছেড়ে আসবেন। আমি আগেও ভেবেছিলাম এটা নিয়ে ভিডিও করব, কারণ এই নিয়ে 2-3 জনকে দেখলাম এই ধরনের ছোটো লোকমি করতে। সো এটা আমি ভেবেছিলাম ভিডিও বানাবো, বাট আমার এত কিছুর মধ্যে আর বানিয়ে হয়ে ওটা ওঠেনি। তো একজন মানুষ, যখন আমি তার কেস টেকিং করেছি, তখন অবভিয়াসলি আমি আমার ক্লিনিক্যাল নলেজ দিয়ে তার ডায়াগনোসিস করেছি, এবং আমি তাকে কিছু ম্যানেজমেন্ট বলে ফেলেছি বাই মিস্টেক। আমি তাকে কিছু সত্যিকারের ম্যানেজমেন্ট, যেগুলো করলে ওনার উপকার হবে, সেগুলো বলে ফেলেছি। আচ্ছা, উনি তখন আমাকে বললেন আমি লিখে নিচ্ছি। আমি হ্যাঁ অবশ্যই লিখে নিন। আচ্ছা, তারপর যখন স্যারের সাথে কথা হচ্ছে, তখন
তিনি আমি যেগুলো যেগুলো বলেছি সেগুলো মেলাচ্ছেন, খুব ভালো কথা, অবভিয়াসলি। হ্যাঁ, আমি ছোট মানুষ, ভুলভাল হতেই পারে, মেলান। আচ্ছা, তারপরে যে কাজটা উনি করলেন সেটা হচ্ছে মিথ্যে কথা বলা। সেটা হচ্ছে, ধরো আমি কিছু বলেছি, সেটাকে উনি বলছেন না, উনি এটা, ধরো আমি কোনো একটা জিনিস খেতে বলেছি তাকে, যেটা আপনাকে খেতেই হবে, উনি বলছেন ম্যাডাম এটা খেতে বারণ করেছেন। তো দেখো, একটা কথা বলি, এই যে দুটো মানুষকে তোমরা সামনে থেকে দেখছো, আপনারা দেখেন, বা যারা অনলাইনে ট্রিটমেন্টে থাকেন তারা তো শুধু আমাকেই দেখেন, শুধু আমার সাথেই কথা হয়। আমার হাত দিয়ে না স্যার না বললে একটা বিন্দু জলও বলবে না, ঠিক আছে? অনেকেই অনলাইনে, ধরো যখন আমি বাড়ি গেছি কোনো অসুবিধা হয়েছে, কষ্ট হয়েছে, আমি বললাম যে চলে আসুন চেম্বারে, তো অনেকেই বলেন স্যারের সাথে আলোচনা করেছেন। আচ্ছা, এই কথাগুলো শুনলে আমার স্যার খুব রেগে যায়, তো আমি সব কথা, মানে আমি এই ইনফরমেশনগুলো স্যারকে দিই না, ঠিক আছে? যে ওই পেশেন্ট এসে বলছিল যে স্যারকে জিজ্ঞাসা করেছেন কি না। আচ্ছা, তো স্যার না বললে না আমার হাত দিয়ে এক বিন্দু জলও বলবে না, ঠিক আছে? এবং প্রত্যেক পেশেন্ট, এই ফেসিলিটিটা আপনারা অন্য কোথাও পাবেন না ফর শিওর। প্রত্যেক পেশেন্ট তার কী কষ্ট, কী সমস্যা, সব তো আমাদের কাছে রেকর্ডেড থাকেই। তার সাথে তিনি কি ওষুধ খাচ্ছেন, কবে, তার কোন ঢাকার ওষুধটা, মানে ধরো একটা সবুজ ঢাকা দেওয়া ট্রান্সপারেন্ট লিকুইড, সেইটার মধ্যে কি ওষুধ আছে, সেটা আপনার কোন কষ্ট বাড়ালে কখন কফটা চলবে, কফটা ওষুধ ওর মধ্যে আছে, কত দিন চলবে, সেগুলোর সব কিন্তু আমাদের কাছে হিসেব থাকে, ঠিক আছে? আপনাকে আমি বলেছি আপনি 2 দিন খেয়ে তারপর 2 দিন ওয়েট করে আমাকে জানাবেন। আমি যে আপনাকে 4 দিনের দিন মেসেজ করছি এবং আপনি বিরক্ত হচ্ছেন কারণ 2 দিন খেয়ে আপনার কষ্টটা কমে গেছে, এটা কিন্তু আমাদের কাছে রেকর্ড থাকে, সেই জন্যই আপনাকে আমি জিজ্ঞাসা করছি। এমন নয় যে আমার আর রুগী নেই বলে আমি আপনাকে জিজ্ঞাসা করছি, ঠিক আছে? হতে পারে আমি কোনো রুগীকে দাঁড় করিয়ে রেখে আপনাকে জিজ্ঞাসা করছি কারণ আপনার কষ্টটা সিভিয়ার ছিল। এই মনুষ্যত্বটা আমার মনে হয় বরাবর রাখলে আপনার ভবিষ্যতের জন্য উপকারী, কারণ আপনার ওটা খুব ক্রনিক কেস, খুব কষ্টকর কেস, এখন আপনার রিকভারি হচ্ছে, শুরু হয়েছে সবে, কাজেই এমন ওড়াউড়ি শুরু করবেন না যাতে পিপিলিকার পর্যায়ে চলে যান। যাই হোক, তো এরকম মিথ্যে কথা বলা বলি, মানে স্যার বলছেন আপনি ছোট মাছ খাবেন আপনার দরকার, তবে 3 কেজি ওজনের বেশি মাছ খাবেন না, উনি ডাইরেক্টলি বলছেন ম্যাডাম তো মাছ খেতে বারণ করে দিয়েছেন। তো আমি যদি একটা শব্দও বলি, আমি যদি একটা বাক্যও বলি, সেটাও কিন্তু জানবে স্যারের বলে দেওয়া, ঠিক আছে? আচ্ছা, উনি আমাকে হাতে করে শিখিয়েছেন, সো আমি, ওনার বাইরে আমার কোনো কথা আসবে না, স্বাভাবিক, আমি জানি না ওনার বাইরে কোনো কথা। আচ্ছা, যাই হোক, এটা একটা ঘটনা ঘটলো। আচ্ছা, আর একটা এই ধরনের মেন্টালিটির কথা বলি, এটা হলো স্যারকে আমার নামে বলা। আচ্ছা, এবং উনি সেই পেশেন্ট, যেহেতু স্যার ওইভাবে তো সবসময় স্যারের পক্ষে ফোন ধরা সম্ভব হয় না, আমার ওভার অ্যাভেলেবিলিটি থাকে। আমাকে লোকে 10টার সময় ফোন করছে, আমি বেরোচ্ছি, আমি তখনও রিসিভ করছি। আমাকে লোকে রাত্রিবেলা 2:30টার সময় ফোন করছে, আমি তখনও রিসিভ করছি, কিন্তু স্যারের তো সেই অ্যাভেলেবিলিটিটা থাকে না। তো উনি তারপর আমাকে না ফোন করে স্যারকে ফোন করেছেন, ঠিক আছে? আমি জানি না, ওনাকে কিন্তু কিছু বলা হয়নি যে আপনি মিথ্যে কথা বলছেন বা কিছু, আমরা হ্যাঁ ঠিক আছে বলে ছেড়ে দিই সবাইকেই, ঠিক আছে? তো সেরকমই ওনাকেও হ্যাঁ ঠিক আছে বলে ছেড়ে দেওয়া হয়েছে। তো উনি পরে আমার সাথে যোগাযোগ না করে স্যারকে ডাইরেক্ট ফোন করেছেন। অবভিয়াসলি স্যার ফোন রিসিভ করতে পারেননি এবং আর এগোয়নি ব্যাপারটা। আচ্ছা, ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি সুস্থ থাকুন। একদম আপনার যা কনস্টিটিউশনাল পড়েছে, আপনি যে বলেছেন আপনার কষ্ট কম আছে, আপনার সত্যিই কষ্ট কম থাকবে, কিন্তু সেটা কতদিন থাকবে ওই পোটেন্সিতে কষ্ট কম, যেহেতু আপনি আপনার ট্রিটমেন্টটা কমপ্লিট করেননি এবং ওটা একটা সার্জিক্যাল কেস, তাই আপনি নিজের যে ক্ষতি করছেন, প্রার্থনা করি সুবুদ্ধি জন্মাক। আচ্ছা, এটা একটা হলো। আচ্ছা, আর একটা কেস শোনো। আমি ফোন করেছি একজনের কাছে রিভিউ নিতে এবং জিজ্ঞাসা করতে ওষুধ কতটা কী আছে, কী বৃত্তান্ত, কারণ 1 মাস হয়ে গেছে। তার 15 দিন আগে রিভিউ নিয়েছিলেন, উনি বলেছিলেন ভালো আছে, তার মেনস্ট্রুয়েশনও হয়েছে, ঠিক আছে। এবার যখন আমি তাকে ফোন করলাম, উনি আমাকে বলছেন আমার তো ওষুধ আছে। ভাবলাম কী করে থাকে। উনি বললেন স্যার তো খেতে বারণ করে দিয়েছেন ওষুধ। আমি বললাম আচ্ছা,
এটা তো হতে পারে না। আচ্ছা, তার 2 সপ্তাহ আগেও আমি খোঁজ নিয়েছি, তখন বলেছেন খাচ্ছি আনোয়ার। আচ্ছা না, স্যার বারণ করে দিয়েছেন। আর ওই যে টোন, ওই ক্যাড়ক্যাড়ে টোন, ঝগড়ুটে একটা টোন, ওইটাতে কেউ কথা বললে আমি আর কথা এগোই না, ঠিক আছে, একদম। তো আমি আর কথায় এগোলাম না। তারপরে আমি স্যারকে বলেছিলাম যে আপনি নাকি ওষুধ খেতে বারণ করে দিয়েছেন। স্যার বললেন পড়তে বস, এইসব করে সময় নষ্ট করিস না। আচ্ছা, এটা একটা হলো। আর একটা কি কেস বলবো ভাবছিলাম, মনে পড়ছে না। মানে এত ঘটিয়ে রেখেছো। তবে খুব কম মানুষই এরকম আছেন, বেশিরভাগ মানুষই ভদ্র, সভ্য, মার্জিত এখনো পর্যন্ত, তোমাদের আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে। তবে এই আর কি, এইসব নিয়েই চলছে, বুঝলে। আর এইসবের চক্করে আজকে আমি এত খেপে গেছিলাম, হ্যাঁ, যে হ্যাঁ, আরেকটা কেস শোনো, অ্যাবর্শন, ঠিক আছে। আচ্ছা, কি করেছে না, অ্যাবর্শনের 2টো কেস আছে, মানে এই ধরনের কাজকর্ম করানোর কেস। শোনো তাহলে। আচ্ছা, একজন মানুষ, উনি মানে ধরো বছর 15 আগে ওনার মানে কি বলবো, ইললিগাল অ্যাবর্শন করিয়েছেন, হলো। আচ্ছা, হাতুড়ে দিয়ে আবার ওয়াশ করিয়েছেন বলতে পারো, অ্যাবর্শন তো নয়, ওয়াশ করিয়েছেন হাতুড়ে দিয়ে, ঠিক আছে। আচ্ছা, তো যখন আমি কেস টেকিং করি, আমি তার ব্যাপার স্যাপার শুনি। আচ্ছা, প্রথমত বলতে চাননি, তারপর আমি যখন দেখছি কিছুতেই আমি কজেশন পাচ্ছি না, আর এবং কজেশনটা আমি বুঝতে পারছি কিন্তু ওনাকে দিয়ে আমি বলাতে পারছি না, তখন আমি ওনাকে বললাম যে আপনাকে বলতে হবে, কি হয়েছে আপনি বলুন, কি করে এটা হলো আপনি বলুন। তো তখন উনি আমাকে বললেন যে উনি হাতুড়েকে দিয়ে ওয়াশ করিয়েছিলেন। ভালো কথা, সেই তার ওপর ভিত্তি করে ওষুধ গেল, অনলাইনে প্রথমবার ওষুধ নিলেন, ভালো কথা। তারপরের বার এলেন অফলাইনে ওষুধ নিতে, এসে বলছেন বাক্যটা শোনো, আমি 8 ঘন্টা অন্তর মেডিসিন খেয়েছি যখন আমার ব্যথা হতো, হ্যাঁ, খুব ফ্লো হতো, খুব ব্যথা হতো, যখন আমার খুব ব্যথা হয়েছে তখন আমি 8 ঘন্টা অন্তর মেডিসিন খেয়েছি, কিন্তু মেডিসিনটা আমার এখনও আছে। আচ্ছা, আচ্ছা, এইগুলো হাসিও পায়। আচ্ছা, তখন স্যার বলছেন কেন হলো, কী করে হলো। এবার উনি তো আর সেটা জানেন না যে ওনার সাথে বলা, মানে ওনার থেকে পাওয়া ইনফরমেশান সেগুলো স্যার জানেন, কারণ স্যারই মেডিসিন দিচ্ছেন। আর আমাদের মধ্যে তোমাদের ওই যে বললাম একটা বিন্দু বলে না আমার হাত দিয়ে, যদি উনি না বলেন, তো আমাদের মধ্যে ধরো আমি কারোর কেস টেকিং করলাম, কী শুনলাম, তার প্রত্যেকটা ওয়ার্ড আমি স্যারকে বলবো, এবং আমি কি মেডিসিন ভাবছি, এবং সেই মেডিসিনটা দেওয়া হলে কেন দেওয়া হলো, না দেওয়া হলে কেন দেওয়া হলো না, এবং তিনি ফলো আপে কেমন কি আছেন না আছেন, এই সংস্থাটার মধ্যে এই 2টো মানুষ তো সেই পেশেন্টটা সম্পর্কে এই পুরো ব্যাপারটা জানেন। আমাকে জানতে হবে বা স্যারকে জানতে হবে, এটা স্বাভাবিক, না হলে আপনাদের ট্রিটমেন্টটা কমপ্লিট হবে না, ঠিক আছে। তো তখন যখন স্যার জিজ্ঞাসা করলেন, তিনি কিছুতেই তার কজেশনটা বললেন না, কিছুতেই না। আচ্ছা, আমি বললাম আচ্ছা ঠিক আছে, বলতে লজ্জা পেয়েছেন না, হতেই পারে, সেটা বড় কথা নয়। তারপরের মাসে উনি আবার দিয়ে এবং উনি এটা বলছেন যে তাতেও কিন্তু ওনার ব্যথা কমেনি, 8 ঘন্টা অন্তর খেয়েছেন, মেডিসিন আছেন, কিন্তু ব্যথা কমেনি। আচ্ছা, মেডিসিনটা রয়ে গেছে 8 ঘন্টা অন্তর খেয়েও, তারপরে ওনার ব্যথা কমেনি। আচ্ছা, এই যে একটা কন্ট্রাডিক্টরি ব্যাপার উনি আমাদের শুনিয়ে গেলেন, তারপর স্যার ওর সাথে আরেকটা মেডিসিন অ্যাড করলেন। তারপরের মাসে যখন আবার মেনস্ট্রুয়েশন হলো, উনি আমাকে ফোন করলেন। এবার আনফর্চুনেটলি তখন আমি বাড়িতে ছিলাম, ওনার জন্য আনফর্চুনেটলি আমি বললাম আপনি চেম্বারে চলে আসুন, আমি বাড়িতে আছি। তো উনি আর আমাকে রেসপন্স করলেন না, বুঝলে। তারপরের মাসে আমাকে বলছেন, আমি যখন রিভিউ নিচ্ছি, যে আমার তো এবারে সেরকম ব্যথা হয়নি, আমার তো ওষুধ আছে। বললাম আচ্ছা থাকবে। এই যে রিভিউ নেওয়া না, এই রিভিউ নেওয়ার সময় কিছু মানুষের কাছ থেকে ভালো প্রপার রেসপন্স পাই, মানে প্রপারলি ওনারা জানান ভালো আছেন, খারাপ আছেন, ভালো নেই, খারাপ নেই, সবটাই তো জানাতে হবে। আমি তো বলছি রিভিউ নেওয়া মানে আমি স্রোত বাক্য শুনতে রিভিউ নিই না। রিভিউ নেওয়া মানে হচ্ছে কেমন আছেন, কী বৃত্তান্ত, আপনার এখন কি সিচুয়েশান সেইটা জানা, ঠিক আছে, আপনার এখন স্ট্যাটাসটা জানার, আপনার হেলথ স্ট্যাটাস এখন কেমন সেটা জানার। কিছু মানুষের কাছে প্রপার রেসপন্স পাই যে আমার এটা কমেছে, এটা কমেনি, এটা বেড়েছে, যেটা হওয়াটা স্বাভাবিক। আপনি কবার ওষুধ খেয়ে আপনার পুরো একদম আপনি নির্মূল, একদম আপনার রোগ নির্মূল হয়ে যাবে সেটা সম্ভব নয়। আপনার কিছু পজিটিভ দিক থাকবে, কিছু নেগেটিভ দিক থাকবে, আমাদের সবার আছে পজিটিভ দিক নেগেটিভ দিক, তাই না, সেরকম আপনারও হবে। কিন্তু এই যে বিহেভিয়ারগুলো পাই রিভিউ নিতে গিয়ে কারোর কাছ থেকে, রিয়েলি হিউমিলিয়েটিং, ঠিক আছে। আর একজন অ্যাবর্শনটা শোনো, আর একটা শোনো,
এবার তিনি আমাদের কাছে তার গাইনোকোলজিক্যাল সমস্যা ছিল সেটা মেটানোর জন্য ওষুধ খেতেন, ঠিক আছে। এবার কি হয়েছে, একটা এই যে হোমিওপ্যাথি ওষুধ, ঠিক আছে, হোমিওপ্যাথি ওষুধ এত সুন্দর তার গাইনি হেলথটাকে বানিয়ে দিয়েছে, তিনি কনসিভ করে গেছেন। হলো, আচ্ছা। এবার বেরিয়ার মেথড তো ইউজ করতে বলা হয়েছিল, কারণ আমরা জানি আমাদের মেডিসিনের সেই এফিকেসিটা আছে, তুমি ধরে খেলে তোমার কনসিভ অবধি হয়ে যেতে পারে, এই লেভেলের গাইনোকোলজিক্যাল হেলথটা তোমার সুন্দর হয়ে যাবে। তো এবার কি হলো, তিনি কনসিভ করে গেছেন। এবার যেই কনসিভ করেছে আর আমাকে জানানোর প্রয়োজন বোধ করেনি স্বাভাবিকভাবে, নিজে ওষুধের দোকান থেকে ওষুধ এনে 5টা ওষুধ, যেগুলোতে একটা খাওয়ার পর 24 ঘন্টা ওয়েট, আর একটা খাওয়ার পর 72 ঘন্টা ওয়েট, এগুলো করতে হয়। আমি জানি না ওষুধের দোকানে ওনাকে এই ধরনের ইনস্ট্রাকশন, ভুলভাল ইনস্ট্রাকশন দিয়েছে, নাকি উনি কোনো হাতুড়িকে দেখিয়েছেন, নাকি উনি নিজে নিজে, আমি জানি না ভাই কোত্থেকে এই ইনফরমেশান পেয়েছে। তো উনি কী করেছেন, উনিও সব 24 ঘন্টা 72 ঘন্টা কোনো ওয়েট না করে, এবং যে ব্লিডিং শুরু হয়ে গেলে তুমি ওষুধ বন্ধ করে দেবে সেটাও উনি করেননি। উনি করেছেন, এতটাই ওনার আতঙ্ক এবং হয়তো মিস ইনফরমেশান, যে উনি পরপর প্রত্যেক দিন রাত্রিরে একটা করে ওষুধ খেয়ে গেছেন, ঠিক আছে। ব্লিডিং শুরু হবার পরেও 3 দিন উনি ওষুধ খেয়েছেন, মানে যে লাস্টের যে বড় ডোজটা সেটাও উনি খেয়েছেন। ভালো কথা। তারপরেও আমাকে জানানোর প্রয়োজন বোধ করেনি। যখন 9 দিনের দিন ব্লিডিং চলছে তখন আমাকে জানালেন। আচ্ছা, আমি বললাম যে এই মেডিসিনটা আমি গেছি, বাড়ি গেছি, চেম্বার করতে গেছি। তো এবার আমি তখন বললাম যে এই মেডিসিন তো আমরা ক্যারি করি না, আমি জোগাড় করবো এখান থেকে। তো কিন্তু এই মেডিসিন যেহেতু আমি ওখান থেকে জোগাড় করবো, আর যেহেতু ওটা কস্টলি মেডিসিন, তো এটা কিন্তু কস্টলি, মানে রেয়ার মেডিসিন, তো এটা কিন্তু কস্টলি। তো আমাকে কিন্তু কনফার্ম করলে তবেই আমি এখানে জোগাড় করবো, ঠিক আছে। তো এবার উনি সেদিন রাত্রে আর কিছু জানালেন না, বললেন হাজব্যান্ড এলে জানাবো। তারপরের দিন সকালে আমি যখন জিজ্ঞাসা করলাম, কারণ তারপরের দিন আমি বেরিয়ে আসবো, তখন ওই লাস্ট মুহূর্তে এসে নিতে চলে এলে তো আমি ভুগবো না। তো এবার আমি যখন জিজ্ঞাসা করলাম, তখন উনি বললেন না, কালকে রাত্রির থেকে আমার ব্লিডিং বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আমি তখন বললাম এটা কিন্তু হয় না, ঠিক আছে। তখন সেই মুহূর্তে ভাই মনে হচ্ছিল এই যে পয়সা জমে জমে বইগুলো কিনি, সব বৃথা, সব জ্ঞান বৃথা, অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, অবস্থানি সব বৃথা, একটাই জ্ঞান প্রপার যেটা রুগী বলছে, ঠিক আছে। সেটা গুল দিক, মিথ্যে বলুক, ঢপ দিক, যাই হোক না কেন। আচ্ছা, আমি বললাম এরকম কিন্তু হয় না, ঠিক আছে। আচ্ছা, দিয়ে উনি বললেন যে না না, আর বন্ধ হয়ে গেছে। আমি বললাম যে চুইয়ে চুইয়ে রক্ত কিন্তু পড়তেই থাকবে, ঠিক আছে। আমি অন্য একটা মেডিসিন দিচ্ছি যেটা একটু কম কস্টলি, যেটা চিপ, হ্যাঁ। তো সেটাতে কিন্তু এফিকাসি কিন্তু কম, যতটা চিনি দেবে, যতটা গুড় ঢালবে ততটা মিষ্টি হবে, স্বাভাবিক। তো উনি তখন বললেন ঠিক আছে। আচ্ছা, তো আমি এখানে এলাম, আমার সাথে বাবা এসেছিলো, তো বাবা আমাকে দিতে এসেছিলো। আমি এখানে একটা দোকান থেকে তার অল্টারনেটিভ একটা মেডিসিন নিয়ে, যদিও আমাদের হোমিওপ্যাথিতে স্যারোগেসি হয় না, মানে কোনো একটা মেডিসিন লাগবে তার জায়গায় আর একটা দিলাম, এটা হোমিওপ্যাথিতে হয় না। কিন্তু যেহেতু উনি তো আমাকে এটাও বলছেন না যে টাকা পয়সার সমস্যা, উনি আমাকে বলছেন আমার ব্লিডিং বন্ধ হয়ে গেছে, সেই জন্য আমি এমার্জেন্সি পারপাস একটা SOS দিয়ে রাখলাম। আজ সকালে উনি ফোন করে বলছেন আমি কি ওই ওষুধটা খাবো, আমার ব্লিডিংটা হচ্ছেই। আমি বললাম এটাই নর্মাল, এটা হবারই কথা। যেই দেখলো জিনিসটাতে খরচা করছে, অমনি আমাকে মিথ্যে বলার কোনো যুক্তি হয় না, কারণ আমাদের বই, আমাদের মেডিসিন মিথ্যে কথা বলবে না। মিথ্যে কথা বলবে সেই মানুষজন যারা এইভাবে নিজেদের সুযোগ সুবিধা দেখতে চায়, রাদার দিয়ে নিজেদেরই ক্ষতি করে। যাই হোক, অনেকক্ষণ বকলাম। যারা জুনিয়র তারা হয়তো কিছু শুনলো, হয়তো ভবিষ্যতের জন্য কিছুটা রেডি হলো। আমিও এইভাবেই রেডি হচ্ছি আস্তে আস্তে, ঠিক খেতে খেতে, শিখতে শিখতে। তো যেহেতু আমার ব্যাকবোন আছেন, স্যার আছেন, তো সেই জন্য আমি এই ব্যাপারগুলোকে, মানে যখন আমি এইভাবে পড়ে যাই তখন আমার পিছনের সাপোর্টটা আছে, ঠিক আছে। তো এই সৌভাগ্যটা সবার থাকে না, তোমাদের আশীর্বাদে আমার আছে। আর আমার না এই ধরনের কথাবার্তা যখন আমি শুনি, যখন ওই হিউমিলিয়েটিং কথাবার্তাগুলো রিভিউ নেওয়ার সময় শুনি, বা ধরো কেউ একজন সকালবেলা আমাকে ফোন করে বলছেন বাচ্চাটার জ্বর এসছে, ম্যাডাম একটু ওষুধ বলে দিন তো। আমি বললাম দেখুন আগেরবার পাঠিয়েছিলাম, আপনার বাড়িতে এই ওষুধটা আছে, এখন আপনি এইটা আধ ঘন্টা অন্তর 2বার দিন, ঠিক আছে। এবং আমাকে 1 ঘন্টা পর জানান কেমন আছে। তারপর আমি যদি 2বার হোয়াটসঅ্যাপ করেও তার পরপর 2 দিন উনি আমাকে জানানোর প্রয়োজন বোধ করলেন না বাচ্চাটা এখন কেমন আছে, ঠিক আছে। যাই হোক, আমার খুব খারাপ লাগে, পরে নিজের ওপর রাগ ধরে
যে এইসব মানুষগুলোর জন্য আমরা না খেয়ে, না স্নান করে, না ঘুমিয়ে, ভোরবেলা উঠে, মাঝরাত্রে উঠে কাজ করি। খারাপ লাগার জায়গাটা এটাই। তবে ঈশ্বরের আশীর্বাদে তোমরা আছো, তোমাদের সাথে আমি শেয়ার করি এবং আমার ব্যাকবোন আছে। এই যা, ভালো থেকো, সুস্থ থেকো, আর রোগ জ্বালা হলে আমরা আছি, ওই আর কি। ভালো থেকো, বাই।